পুরো ফাইট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপ স্টোরি এক্সপ্লোর সামথিং। ব্যাগ গোছাতে শুরু করেছি। এটাই আমার প্রথম সোলো ট্রিপ। আর কোথায় যাচ্ছি? 144 বছর পর হতে চলা মহাকুম্ভ প্রয়াগরাজে। এই মেলাটি পৃথিবীর সবচেয়ে বড় মেলা। কুম্ভ মেলা 4 জায়গায় হয়ে থাকে: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী ও নাসিক। কুম্ভ মেলা সাধারণত 4 রকমের হয়। প্রথম মহাকুম্ভ, যা 144 বছর পর প্রয়াগরাজে সম্পন্ন হয়। 12টা পূর্ণকুম্ভ এক হলে মহাকুম্ভ হয়। দ্বিতীয় পূর্ণকুম্ভ মেলা, এটি 12 বছর অন্তর অন্তর 4 স্থানেই হয়ে থাকে। তৃতীয়ত অর্ধকুম্ভ মেলা, এটি 6 বছর অন্তর অন্তর প্রয়াগরাজ ও হরিদ্বারে সম্পন্ন হয়। এবং শেষ কুম্ভ মেলা, যা 4 জায়গায় হয়ে থাকে। পূর্বে মহাকুম্ভে এবং বিশেষ করে মৌনী অবস্থায় কিছু দুর্ঘটনা ঘটেছিল। সেই সমস্ত কিছু আমি মাথায় রেখেই আমি আমার যাত্রা শুরু করি। মনে সম্পূর্ণ ইচ্ছা ছিল আমি এবারে কুম্ভ মেলা যাবই, কিন্তু কিভাবে যাব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় স্থানীয় এক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলে আমি প্রয়াগরাজ যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করি। প্যাকিংয়ের সময় একটি বিষয় খেয়াল রাখবেন, পর্যাপ্ত ঔষধ আর খাবার যেন থাকে। পূর্বে এই মেলায় প্রতিকূল পরিস্থিতি দেখা গেছে, সেই জন্য সচেতন এবং সতর্ক থাকবেন। এবারে কচ্ছপে নিয়েছো না, এটা আমার বউ আমাকে সাজেস্ট করে দিয়েছে। প্লিজ আছো, প্যাকিং কমপ্লিট, লেটস গো। 27 তারিখ বিকেল 4:45 বোলপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়ে। কুম্ভমেলার বিবরণ আমরা বিভিন্ন ধার্মিক গ্রন্থ থেকে পাই এবং হিউয়েনসাংয়ের লেখনীতে কুম্ভমেলার বিবরণ আছে। কুম্ভ মেলা নিয়ে 2টি পৌরাণিক গল্প আছে। প্রথমত, গরুড়ের সঙ্গে দেবতা বিষ্ণুর যুদ্ধের ফলে যে সমস্ত জায়গায় অমৃতে ফোঁটা পড়েছিল সেই সমস্ত স্থান কুম্ভ মেলা হয়ে থাকে। আর দ্বিতীয় গল্প অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠেছিল তা দেব আর দানবের কারাগারিতে যে সমস্ত জায়গায় অমৃতের ফোঁটা এই মর্তলোকে পড়ে সে সমস্ত জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে। সারা রাত আমাদের বাস চলে। আমরা অনেকবার জ্যামের মধ্যেও পড়ি। মহাকুম্ভের অমৃত স্নান মৌনী অবস্থায় করতে গেলে এইটুকুনি ধৈর্য তো ধরতেই হবে। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাকে ত্রিবেণী সঙ্গম বলে, অর্থাৎ 3টে নদীর সঙ্গমস্থল: গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী। অনেক রাতে এবং প্রচুর জ্যাম কাটিয়ে আমরা বেনারস প্রবেশ করলাম। পূর্বে 2বার বেনারস আমি এসেছি, কিন্তু এই রকম ভিড় চোখে পড়েনি। পূর্বে এখানে আসায় গঙ্গার দিকের ঘাট যাওয়ার রাস্তাগুলো আমার মোটামুটি চেনা, তাই ভিড়কে সাইডে সরিয়ে রেখে গঙ্গার ধারের দিকে এগিয়ে চললাম। এখানকার ওয়াল পেন্টিংগুলো অপূর্ব। গঙ্গার হাওয়া আছে না? ও হলো ভাই হালকার ঘোট। গঙ্গার গন্ধ বলছি না, গঙ্গার গন্ধ বয়ে যাচ্ছে। দাঁড় ভাঙা ঘাট। জয় মা ফেলুনা সত্যজিৎ রায় এই রাস্তা দিয়ে ঢেকেছিল। জয় মা গঙ্গে, হর হর মহাদেব। খুব সাবধানে নামেন, এই কঠিন সিঁড়ি। এইখানে বসেছিল
হয় এর বদলা নেবো, নাহলে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো এইখানে। শিব ঠাকুরের নিজের শহরে বেনারস, এত রাতেও বেনারসে এত ভিড় আমি কোনোদিন ভাবতেও পারিনি। পরের দিন অর্থাৎ 28/1/2025 আমি সকালে উঠে স্নান করে কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরোলাম। এখানে মান্যতা আছে, কাশীর কোতোয়াল বলা হয় কাল ভৈরবকে, তাই কাশী এলে তার আশীর্বাদ প্রথমে নিতে হয়। আমি এই রিক্সা কাকুর সাথে গল্প করতে করতে এগিয়ে চললাম আর এখানকার অনেক অজানা গল্প জানার চেষ্টা করলাম। আমার এই চ্যানেলে বেনারস ব্লগের 3টে এপিসোড আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। দীর্ঘ 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর প্রভুর দর্শন করলাম। অনেক সাহস পেলাম, একা এসছি, প্রভু হয়তো রক্ষা করবেন। হর হর মহাদেব। বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা, প্রভু কাল ভৈরব, মা গঙ্গার আশীর্বাদ নিয়ে বেনারস থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার 29 জানুয়ারি মৌনী অমাবস্যার পূর্ণ স্নানের জন্য গাড়ি ছাড়ল। বেনারস থেকে আসা বেশিরভাগ গাড়ি ঝুসি নামক জায়গায় পার্কিং হচ্ছে, যেটা বেনারস থেকে ঝুসির দূরত্ব 122 কিলোমিটারের মতো। আমাদের গাড়িটি ঝুসিতে এসে কানা পার্কিং নামক জায়গায় পার্ক হলো। ওই দূরে আলো দেখা যাচ্ছে, ওটা মেলা। আমাদের পার্কিং জোন থেকে মেলাটা অনেকটাই, তাই এই রাস্তাটা এই অটোতে করে এগিয়ে গেলাম। অটোওয়ালা মাথা পিছু 200 টাকা করে নিয়েছিল। ও বলে দিল। আর সঙ্গম থেকে আমাদেরকে 13 কিলোমিটার দূরেই অটো নামিয়ে দেয়। 13 কিলোমিটার দেখাচ্ছে। 5.7 দেখাচ্ছে তো, পুরো 5 যখন হয়ে যাবে তখন আমরা 10 মিনিটের মতো একটু ব্রেক নিয়ে নেবো। হ্যাঁ, বেশি নিয়ে না, তখন আর হাঁটার মতো ইয়ে থাকবে না। ওই 15 মিনিট আমরা জাস্ট শর্টকাট নিয়েছিলাম, বিভিন্ন গ্রামের মাঝখান কত নম্বরে ঢুকছি এটা একে এসেছিলাম আমরা সেক্টরে। আমাদের মতো আরো অনেক দল একসাথে এগিয়ে যাচ্ছিল। পরেও আমাদের আরো 5 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, প্রচুর। আদিগুরু শঙ্করাচার্যের আমাদের সনাতন ধর্মে প্রচুর প্রভাব আছে, কুম্ভ মেলা তো বটেই। জানিয়ে রাখা ভালো, আপনারা যারা পরবর্তী সময়ে মহাকুম্ভে আসবেন তারা অতি অবশ্যই ম্যাপটাকে ফলো করবেন। ম্যাপটা একটা প্রিন্ট আউট যাই হোক না কেন নিজের সঙ্গে রাখবেন অতি অবশ্যই। আমরা এই প্রাচীনতম কুম্ভ মেলায় লোহার পাত ফেলে বানিয়েছে। এখান থেকে সঙ্গম অনেকটাই, কিন্তু মনের মধ্যে এইটুকুনি আশা জেগেছে যে আমরা মেলার মধ্যে তো প্রবেশ তো করে গেছি। যারা এই মহাকুম্ভে পূর্ণ স্নানের জন্য আসছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, দড়ি করে একে অপরকে বেঁধে নিয়ে আসবেন না। এতে যদি একবার পড়ে যান তাহলে উঠবার মতো জোর আপনাদের কাছে থাকবে না। মাফলার, চাদর, এই দুটো জিনিসকে একদম অ্যাভয়েড করবেন, এই দুটোতে টান পড়ে পিছন থেকে। এই ফোনের ক্যামেরা এই পরিস্থিতিকে কতটা জাস্টিফাই করবে আমি সেটা বলতে পারবো না, তবে এইটুকুনি বলতে পারি অসম্ভব এক ভিড়ের মধ্যে আমরা প্রবেশ করছি। আজ মৌনী অমাবস্যা, 144 বছর পর করতে চলা মহাকুম্ভের আজ মৌনী অমাবস্যা। এই দিনটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। প্রয়াগরাজে কুম্ভ তখনই হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, সূর্য ও চন্দ্রমা মকর রাশিতে থাকে, এবং সেই পরিস্থিতি মূলত মাঘ মাসের অমাবস্যায় হয়ে থাকে। তাই মৌনী অমাবস্যা মূলত কুম্ভের দিন। আমরা 17 নম্বর সেক্টর পর্যন্ত চলে এসেছি।
আস্তে আস্তে সবাই আস্তে হয়ে যাও। আচ্ছা বেশ বেশ। 1882 সালে এই মৌনী অবস্থায় 4 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। তখন ভারতের জনসংখ্যা ছিল 22.5 কোটি। হর হর মহাদেব। এইখানে এইখানে একটু করে আমাদের কাঁধে কাঁধে লম্বা লাইন করে বেশি ভালো। হ্যাঁ লাইনে ঢুকে যান, ভিড় আছে, লাইন করে নিন, লাইন করে নিন, লাইন করে নিন। লাইন করে নিন, লাইন করে নিন। বাবা একেই তোমার বাবার কাছে থাকো তুমি। এরপর ভিড় এতটা বাড়ে যে আমার ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে। সেই মুহূর্তে স্নান করারও কোনো ইচ্ছা জাগেনি। আমাদের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ে, তাকে রক্ষা করাই আমার প্রথম কর্তব্য ছিল। ঠিক ভোর হওয়ার আগের মুহূর্তে এক প্রবল জনস্রোত আসে, তাতে আমি আমার দলের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। আমি একদম একা পড়ে যাই এই কোটি কোটি লোকের মাঝে। এই অপ্রীতিকর অবস্থা থেকে আমাকে 3 জন উদ্ধার করে। তাদের বাড়ি বেনারস, কিন্তু তাদের সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো আত্মার যোগ নেই, ওরা কেউ আমার বন্ধু নয়। কুম্ভমেলায় এসে ভাই হারিয়ে যাওয়ার এক পুরনো কথা আছে। আমি এখানে এসে 3টি ভাই পেয়েছি। না, ভুল বললাম, 3 ভগবান পেয়েছি, ব্রহ্মা, विष्णु, महेश्वर। आप लोग बंगाल में भी तो गंगा सागर होता है? हाँ, गंगा सागर होता है, बहुत बढ़िया होता है। ए भैया, ओ भैया, ए इन लोग এই যে দেখলেন না, সাধারণ জনগণও এই নাগা সন্ন্যাসীদের পিছন পিছন ওদের ঘাটে স্নান করতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। ঠিক তেমন আমিও আমার সমস্ত ব্যাগ, ক্যামেরা, আমার প্রয়োজনীয় জিনিসপত্র, মানি ব্যাগ, চশমা সমস্ত কিছু রেখে আমি এনাদের সঙ্গে স্নান করবার জন্য এগিয়ে যাই। আমি শুধুমাত্র ইতিহাসকে সংগ্রহ করতে এই 3 নদীর সঙ্গম স্থলে এসেছিলাম। আমি এখানে অনেক পেলাম, প্রচুর, সারা জীবন। এই ছবিটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি এই 3 ব্যক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, আর আমি বিশ্বাস করে যে ভুল করিনি তার প্রমাণ এই ছবিটি। মৌনী অবস্থার পুণ্য স্নান সম্পন্ন করে আমি এখানে অনেক কটা আখড়া ঘুরি। জুনা আখড়া, নিরঞ্জনী আখড়া, দিগম্বর আখড়া, মহানির্বাণ আখড়া, উদাসীন আখড়া। তারপরে ওরা আমাকে একটা জায়গায় ছেড়ে দেয়। আমি আর বাধা দিই না, ওনাদেরও তো কাজ আছে। আর অযাচিত ভিডিও করে ওদের প্রাইভেসিকে নষ্ট। এবার শুরু হয় আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। চক্রবৃহতে হট্টগোলের মাঝখানে তো ঢুকে তো গেছিলাম, কিন্তু এবার চক্রবৃহ থেকে বেরোতে হবে। কেননা ভিআইপি এন্ট্রান্সের মধ্যেও ঢুকে গেছিলাম, কিন্তু তারা আর আমাকে ওই দিক দিয়ে ফিরে যেতে দিচ্ছে না। তাই আমাকে অনেকটা ঘুরে এখান থেকে বেরিয়ে আসতে হবে। অতি অবশ্যই একটা পাওয়ার ব্যাংক রাখবেন। আমন্ড, আখরোট আর জল কিন্তু পর্যাপ্ত রাখবেন। প্রচুর রাস্তা হাঁটার পর আমি সন্ধ্যের সময় আমার পার্কিং জোনের কাছে পৌঁছাই, যেখানে আমাদের গাড়ি আছে।
মহাকুম্ভের মৌনী অবসরে পূর্ণ দিনে আমি আনুমানিক 25 কিলোমিটার হেঁটেছিলাম। যাদের হাঁটার মতো ধৈর্য আছে, শক্তি আছে, তারাই এই মহাকুম্ভে আসবেন। বৃদ্ধ বয়স এবং যারা ছোট, তাদের এই মেলা না আসাই উচিত। তাদের বাড়ির যে কোনো একজন এসে গোটা বংশের প্রতিনিধিত্ব করুক। 4000 হেক্টর জমির ওপর গড়ে ওঠা কুম্ভ মেলা। 144 বছর পর হওয়া মহাকুম্ভ মেলার গুরুত্ব অপরিসীম। সম্পূর্ণ ভারতবর্ষের সংস্কৃতির মেলবন্ধন এই স্থান। প্রয়াগরাজ শুধুমাত্র 3টে নদীর সঙ্গমই না, এটি বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতিরও সঙ্গম। প্রয়াগরাজ থেকে বোলপুর 678 কিলোমিটার দূর। প্রচণ্ড জ্যাম ছিল, তাই আমাদের অনেক সময় লেগেছিল। মহর্ষি বেদব্যাস প্রয়াগরাজকে তীর্থরাজ প্রয়াগ বলে সম্বোধন করেছেন। 1954 সালে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও এখানে কল্পবাস করেন, যা আজ প্রেসিডেন্ট ভিউ নামে পরিচিত। তবকত-ই আকবরী গ্রন্থে কুম্ভের বিবরণে পাওয়া যায় এমন এক মেলা যেটি প্রয়াগের হয় এবং এতে এতটাই লোক হয় যে জঙ্গল, ময়দানও ছোট পড়ে যায়। 31/1/2025 আমি বাড়ি পৌঁছাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, বই পড়ুন। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।